হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্যান্টা রেকর্ডস। আমাদের আগের ভিডিওতে আমরা দেখালাম আমরা নবদ্বীপ থেকে ডুয়ার্স পৌঁছালাম এবং ডুয়ার্স পৌঁছে আমরা কোথায় থাকলাম সেই সমস্ত ডিটেলসই এই ভিডিওতে শেয়ার করলাম। তোমরা যারা জঙ্গল ভালোবাসো এবং জঙ্গলের মধ্যে থেকে সেই অ্যাডভেঞ্চার উপভোগ করতে চাও তাদের জন্য এই রিসর্টটা কিন্তু একদম বেস্ট লোকেশন। ঠিক চা বাগানের পাশেই অবস্থিত গ্র্যাস হপার রিসর্ট। এই রিসর্টটা আমরা ইউটিউব থেকেই পেয়েছি আর রুম ট্যুরটাও শেয়ার করলাম। আমরা রুম নিয়ে চলে এসেছি। এই যে স্যান্টা দেখো, বেড পেয়ে কি খুশি। একটা খুব সুন্দর একটা বেড আছে, একটা খুব সুন্দর এরকম আলমারি আছে, এটা খোলা। এখানে ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে, যদি এসি যেহেতু নিয়েছি আমরা ঠান্ডার জন্য। এরকম কাঠের একটা মিরর, এসি আর একটা লাইট, আর পুরো ডিজাইনটা পুরো বেতের করা। আর একটা হচ্ছে ওয়াশরুমটাও বেশ বড় আর খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। গিজারও আছে। আর একটা দুটো বেতের চেয়ার, একটা সেন্টার টেবিল, আর এরকম পর্দাটা সরিয়ে দারুণ ভিউ। আর শুধু সেটাই না, বাইরের ভিউটা দেখো। এই যে আমাদের গাড়ি এখানেই রয়েছে, আর এই হচ্ছে বাইরের ভিউটা পুরো দারুণ সুন্দর। এখানে চেয়ারও রাখা, আমরা আরামসে বসে গল্প করতে পারি। সামনেই ফুল গাছ, দারুণ ভালো। ও আদমি কতক্ষণ গাড়ি চালিয়েছ? ফাইনালি পৌঁছে গেছি 10:30 থেকে, তাই তো? হ্যাঁ, রাত্রি 10:30 থেকে এখন কটা বাজে? বাপরে, এলএম আছে। এই যে কেউ যদি চাও যে ট্যুরে ভাড়া করতে, তাহলে করতে পারো। এই কত ভাড়া কত? ফর আদার সার্ভিস নট অ্যাভেলেবল। ও আচ্ছা। এই রুমটা কেমন লেগেছে? ফার্স্ট ক্লাস। রুমটা খুব সুন্দর, দেখো পুরো বেতের কাজ করা। আমি এটা রুম ট্যুর তো দিয়েছি, আর যেহেতু মালিক আমাদেরকে নিয়ে এসছে তার জন্য তাকে না নিয়ে ভিডিও করলে আবার রাগ হয়ে যাবে। এই যে একজনকে দেখো, এক্সাইটমেন্ট দেখো তার। কেউ বলবে যে এতটা জার্নি করে এসছে 15 ঘন্টা। আমাদের যেহেতু 1:30 বেজে গেছিলো, তাই আমরা লাঞ্চটা ওদেরকে আগেই ফোন করে বলে রেখেছিলাম। আর আমরা এসেই যে যার রুমে যাই, গিয়ে ফ্রেশ হই, আর ফ্রেশ হয়ে আমরা লাঞ্চের জন্য চলে আসি। এই হচ্ছে ওদের রেস্টুরেন্টটা। এদের ঘরে খাওয়ার মানে ইয়েটা নেই, এদের রেস্টুরেন্টে খেতে আসতে পারে। আমাদের সকলকে দেখো, সবাই প্রচণ্ড বিধ্বস্ত, কিন্তু তবে হ্যাঁ, ঘুরতে আসার আনন্দটাও কিন্তু আমাদের চোখে মুখে অবশ্যই রয়েছে। লাঞ্চে ছিল গরম ধোঁয়া ওঠা ভাত, ডাল, সোয়াবিন আলু তরকারি, পাঁপড়, এবং আমরা পরে দুটো করে অমলেটও নিই। আর তার সাথে ছিল স্যালাড। মোটামুটি খাবার দাবার খুবই ভালো, মানে মোটামুটি অ্যাকচুয়ালি কেন বলবো, খাবার দাবারটা খুবই ভীষণই ভালো লেগেছে আমার খেয়ে। খাওয়া দাওয়ার পর সামনে একটু পার্ক মতন জায়গা ছিল, আর সেইখানটাই সুদিন আর স্যান্টা শুরু করে দিল দোলনা খেতে। আর অভি যেখানে যায়, অভি তো সেখানে ওর বন্ধু খুঁজেই পেয়ে যায়। আর মানে এই ভৌভৌটা অভিকে ফলো করতে করতে চলে আসলো। আর মানে এটা রিসর্টেই থাকে, কিন্তু অভির সাথে তার বিশাল বন্ধুত্ব হয়ে গেছে। আর এই যে স্যান্টাকে দেখো, সেই দোলনা দেখে কিছুতেই তাকে ঘরে টেনে নিয়ে যাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে অভি তাকে নিয়ে একটু চা বাগানের দিকে হাঁটতে গেল। তবে আই মাস্ট সে, রাত্রিবেলা কিন্তু তোমরা এই চা বাগানে বেরিও না, কারণ চা বাগানে লেপার্ড থাকে এবং এটাই ওদের মিটিং প্লেস বলা হয়। আর কিন্তু দিনের বেলা যেহেতু আমরা সবাই ছিলাম, আর তার জন্যই আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম। এই রিসর্টের একদম পাশেই কিন্তু গরুমারা ফরেস্টটা অবস্থিত। এই ফার্স্ট টাইম আমরা সাফারি করব, আর সাফারির প্রাইস পড়েছিল 3,500 টাকা পার জিপ। আর এই সাফারি থেকে আমাদেরকে এই গিফটটাও দেওয়া হয়েছিল। এরা সাফারিতে উঠে পড়েছি আজকে। এই যে সবাই রেডি টেডি হয়ে একদম সাফারির জন্য রেডি। ওয়াও! আর এই ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স হবে নাকি যে জিপে। হ্যাঁ, জিপে ফার্স্ট নিয়ে আসলাম না। হ্যাঁ, এই কি হলো, তার ব্যবস্থা আছে। ঠিক আছে, আমার ছিল ক্যামেরা অন করছে। ওকে। এই এটা তো মাথায় তো গুঁতো খাবো মনে হচ্ছে। না না, মজা হচ্ছে, মজা হচ্ছে সেন্টার। হেভি এক্সপিরিয়েন্স কিন্তু। হ্যাঁ, প্রদীপ রায়, তোমরা এই মানে এটার মধ্যেই রয়েছে অনেক বছর ধরে এই জঙ্গল সাফারিতেই। টাকা টাকা 25-30 বছর হয়ে যায়। 25-30 বছর। ওয়াও! যে বর্ষাকালটা পুরো বন্ধ থাকে না সাফারি? 3 মাস। 3 মাস বন্ধ থাকে। কি কোন কোন মাস? জুনের 15 তারিখ থেকে বন্ধ হবে, আচ্ছা, সেপ্টেম্বরের 16 তারিখ খুলবে। আচ্ছা। জিজ্ঞেস করছি, আমরা তোর বাঘ দেখলাম, বাঘ অ্যাটাক করেছে। না না, বাঘ এই জঙ্গলে অ্যাটাক করেছে কিনা লেপার্ড আছে। লেপার্ড আছে? লেপার্ড আছে? হ্যাঁ, কোনোদিন ঘুরতে তাও গেলাম, attack করেছে? কটা হবে?
লেপার্ড অনেক আছে তো। অনেক আছে। বেশিরভাগ চা বাগান এলাকাতেই থাকে। এই দেখ, ওই চা বাগান এলাকায় এলাকাতেই থাকে মানে এই যে আমাদের হোটেল যে আছে চা বাগানে হ্যাঁ, আছে লেপার্ড। এইসব জায়গায় বেশি পাওয়া যায়। ওরে বাবা, রাতের বেলায় হোটেলের বাইরে বেরোনো রাত্রিবেলা না অবশ্যই রিস্ক আছে। এখানে বেরোতে আপনাদের কখন কি চা বাগান কাছে না, হ্যাঁ, তো চা বাগানেই বেশি থাকে। ওকে দিনের বেলা বেরোয় না তো? দিনের বেলা খুব কম লোকজন আছে না, তাদের বের হয় না। আচ্ছা আচ্ছা। যখন রাত্রিবেলা নিরিবিলি হয় তখনই ওরা বের চা হয়। তোলে তবে গন্ডারও আছে, হরিণ আছে, 3 প্রকারের। এখন ন্যাচারাল জন্তু তো বলা মুশকিল, এখন কি পাবো কেউ শিওর দিতে পারবে না। ও জিপটা একটু দাঁড়িয়েছিল ফুয়েল নিতে, আর ড্রাইভার দাদা আর গার্ড দাদার কাছ থেকে তো তোমরা গল্পটা শুনেই নিলে। আর সবাইকে দেখো, সবাই কি এক্সাইটেড জঙ্গলে যাওয়ার জন্য। কেউ বলবে না যে আমরা বিনা রেস্ট করে এত দূর সাফারি করছি। তবে আমার কাছে এটা কিন্তু ফার্স্ট টাইম, সেনুর আর অভির কাছেও ফার্স্ট টাইম। আমাদের কিন্তু দারুণ ভালো লেগেছে এবং দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। তোমরা আমাদের মতন কারা কারা জঙ্গল সাফারি করেছো আমায় কিন্তু কমেন্টে জানিও। গল্প করতে করতে আমরা কিন্তু গরুমারা সাফারির গেটের কাছে চলে আসলাম। আমরা লাস্ট লটটা বুক করেছিলাম আর টাইমিং ছিল 4:30। 4:30তেই গেট ওপেন হলো। আমাদের সাথে আরও কয়েকজন মানে আরও কয়েকটা জিপ ছিল, যদিও এটা ওদের অফ সিজন। এই ভাড়াটা কিন্তু ওদের সিজনের ওয়াইজ আপ ডাউন হতে পারে, কিন্তু আমাদের পার জিপ পড়েছিল 3,500 টাকা। আর 500 টাকায় মানে 3,000 টাকা জিপের প্রাইস, আর 500 টাকা এক্সট্রা, কারণ হচ্ছে আমরা লাস্টে ওই ট্রাইবাল ডান্সটার জন্য দেখার জন্য বলেছিলাম। তো এই হচ্ছে সেই ফরেস্ট। আর তোমরা কারা কারা গেছো ন্যাশনাল পার্কে সেটা কিন্তু আমায় কমেন্টে জানিও। হেভি লাগছে বলো? হ্যাঁ, বিউটিফুল। দারুণ বিউটিফুল। না না আচ্ছা সামনে এগোতে এগোতে জঙ্গল কিন্তু আরও গভীর হতে শুরু করলো। এই যে আমাদের সামনে আরও জীব যেতে থাকলো। তবে জঙ্গলে গিয়ে পশু দেখাটা সেটা কিন্তু তাদের ইচ্ছার উপরে নির্ভর করে। এটা ওয়াচ টাওয়ার, আর এই যে সুন্দর একটা ছোট্ট ব্রিজ। আমাদের জঙ্গল দেখার সাথে সাথে স্যান্টা সুদিনের জন্যও কিন্তু একটা বিশাল এক্সপিরিয়েন্স। জঙ্গলে গিয়ে এভাবে জিপের মধ্যে পশু পাখি দেখা সেটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে, বলো তাই কি? চলে গেল এটা না করলে পুরো মিস। সারাত্রি জার্নি দিয়ে কি আরাম, মুখটা লাগছে সত্যি গাছের মধ্যে থাকা মানে সত্যি গাছ যে প্রাণ। জোরে নিঃশ্বাস না, জোরে ব্রিজ করো, ব্রিজ ব্রিজ। বাইসন, হ্যাঁ ছবিও তুলে নিয়েছি। চলো, এই যে বাইসন। আবার আমাদের জিপ এগিয়ে চলেছে জঙ্গলের দিকে। দেখা যাক আবার সামনে কোন পশু। রহস্য, রোমাঞ্চ, অভয়ারণ্য, গরুমারা অভয়ারণ্য। মোষ মোষ। স্যান্টার ওর বাবা যেখানেই যায় সেখানে আমাকে ক্যামেরাম্যান বানিয়ে দেয় অলওয়েজ। তবে স্যান্টা এই ট্রিপে গিয়ে হাতি দেখে কিন্তু বেশ খুশি হয়েছে। তবে স্যান্টার হাতির পিঠে চাপার একটু ইচ্ছা ছিল, কিন্তু স্যান্টা নিজে আর সুদিন ছোট থাকায় আমরা হাতির সাফারিটা নিইনি। আর হাতির সাফারি সম্ভবত অনলাইন বুকিং করতে হয়, আমার এইটা ঠিক জানা নেই। যদি তোমাদের কারো জানা থাকে সেটা আমায় কমেন্টে জানিও। আর জিপ সাফারিটা আমরা হোটেল থেকেই বুক করেছি, মানে আমরা যে রিসর্টে ছিলাম তাদেরকে আমরা বলে রেখেছিলাম, তারাই জিপ সাফারির ব্যবস্থাটা আমাদেরকে করে দেয়। এইটা বলছে যে জনগণ রাইনোর ডিম, কোন জনগণ বলছে? এই যে সামনে যাচ্ছে, কি ছবি তুলতে যাচ্ছে ওরাই জানে। বসে পড় বসে পড়, হামাগুড়ি দিয়ে ছবি তোল, খুব ভালো হবে। এই যে আমার সেনু দুষ্টুমি করছে কনস্ট্যান্ট। এই যে দল দাঁড়িয়ে পড়লো আবার ছবি তুলতে। হ্যাঁ ভিডিও চলছে।
জঙ্গলের মধ্যে এত কিছু পশু পাখি দেখে এত আনন্দ করার পর স্যান্টা কিন্তু বেজায় দুষ্টুমি করছিল। অভি দাঁড়িয়ে থাকায় স্যান্টা অভির পেটের মধ্যে কাতুকুতু দিচ্ছিল আর জোরে জোরে হাসছিল। মানে স্যান্টার অভির সাথে এগুলো সবসময় চলে, কারণ অ্যাকচুয়ালি মেয়েদের তো সব আবদার বাবার কাছেই চলে। তবে রাস্তা কিন্তু ভীষণ খারাপ। আর আরেকটা জিনিস, জঙ্গলে যদি তোমরা বেড়াতে যাও, মানে যারা গেছো তারা জানো, এবং যারা যাবে আগামীতে তাদেরকে বলি, জঙ্গল কিন্তু কিছু নিজস্ব নিয়ম মেনে চলে। তোমরা যখন জিপ সাফারি করবে, জঙ্গল তো খুবই সুন্দর আর এখানে সেরকম রিস্ক নেই, কিন্তু তবুও চেষ্টা করবে যে জিপ থেকে না নামার, এবং যে দাদারা গাইড দাদারা থাকবে বা ড্রাইভার দাদা থাকবে তাদেরকে মানে তাদের কথা মতন চলা, তাহলে আমার মনে হয় বেশ সুবিধা হবে। আর আরেকটা জিনিস, নর্থ বেঙ্গলের আসল বিউটি তো গাছ, আর ডুয়ার্স এত সুন্দর জায়গা। আমি বলবো যারা ডুয়ার্স বেড়াতে যাওনি তারা অবশ্যই যাও। আমার বিশ্বাস তোমাদের এই জায়গাটা ভীষণ ভীষণ ভালো লাগবে। এইভাবে দেখতে দেখতে আমাদের একটা দিন কিভাবে কেটে গেল আমরা বুঝতে পারিনি। তারপর সন্ধ্যেবেলা স্লটে আমরা এই যে আদিবাসী ডান্স মানে ট্রাইবাল ডান্সটা আমরা বুকিং করেছিলাম, আর দিদিরা বেশ সুন্দর নাচছিল, মানে সবাইকে দেখে বেশ ভালো লাগছিলো। আমরাও একটু নাচানাচি করেছি, কিন্তু সেই ভিডিওটা আমার কাছে নেই। আর এই ভিডিওটা অবশ্যই অভি করেছে। আমার চুমকি এদের ডান্স ভিডিও আছে, হয়তো চুমকি ফেসবুকে দেবেও তুমি, বাট আমার কাছে যেহেতু নেই তাই আমি দিতে পারলাম না। আর আমরা যখন কঙ্কালীতলা যাই তখন এরকমই ট্রাইবাল ডান্স দেখি, এবং দেখে নিজেরও মানে নাচতে তো অবশ্যই ইচ্ছা করে। বাট সেনু যেহেতু ঘুমিয়ে পড়েছিল, আমি সেনুকে ধরে একটু বসেছিলাম আর অভিকে বলছিলাম ভিডিওটা করতে। আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন বন্ধু থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আনবো তোমাদের জন্য এরকমই নতুন নতুন অনেক ভিডিও। আমাদের ডুয়ার্স এবং আগামী দিনে ঝালং সিরিজও পরপর আসবে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আর এনজয় করতে থেকো আমাদের ভিডিওটা। ইভিনিং স্ন্যাক্সে ওরা চা আর পকোড়া দিয়েছিলো, সেই ছবিটা আমি তুলতে পারিনি। আর আমরা পরের দিন মানে বেরিয়ে যাচ্ছিলাম ডুয়ার্স থেকে ঝালংয়ের উদ্দেশ্যে, তাই ভাবলাম যাওয়ার সময় তোমাদের সাথে একবার রুম ট্যুরটা আরেকবার দিয়ে দিই এবং রুমটা শেয়ার করি। আমার কিন্তু এই রিসর্টটা বেশ ভালো লেগেছে, আর তোমাদের যদি এই রিসর্টটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই ডুয়ার্সে এই রিসর্টটা একবার থাকার জন্য ট্রাই করতে পারো। আর হ্যাঁ, এই রিসর্টে আমাদের পার হেড পার পার্সন 1300 টাকা করে লেগেছে, মানে আমার অভির টোটাল 2600 টাকা, আর দয়ালদা আর চুমকিরও তাই হয়তো লেগেছে। ওরা অবশ্য এসি নেয়নি তাই রেটটা একটু কম ছিল, তবে ওখানে বেশ ঠান্ডা ছিল। আমরা এসি নেওয়ার পর বুঝলাম এসি না নিলেও চলতো। আর তোমরা কে কে গ্র্যাসহপার রিসর্টে থেকেছো সেটা কিন্তু আমায় কমেন্টে জানিও। আর যদি ডুয়ার্স না যাও তাহলে ডুয়ার্স যাওয়ার প্ল্যান খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলো। দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। আর হ্যাঁ, এখানে কিন্তু এরা বারবিকিউয়ের ব্যবস্থা করে দেয়, জায়গাটা প্রপার্টিটা খুব ভালো, এবং এখানকার ওনার দাদাও খুব ভালো। এইটা লাস্টে আমি বলতে ভুলে গেছিলাম, তাই এটা ভিডিওতে অ্যাড করে দিলাম। দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সবাই সুস্থ থেকো আর এনজয় করো।